আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রেয়সী। চোখ রাখবো বিস্তারিত খবরে। নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া আজ জোড়াসভা তৃণমূল নেত্রীর। হুইলচেয়ারে বসে ভাষণ দেন তিনি। দুপুর 1টা নাগাদ ঝালদা হাই স্কুল মাঠে প্রথম নির্বাচনী সভা ছিল, তারপরেই সভা ছিল বলরামপুরে। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভালো ফল করে তৃণমূল। জেলার 9টি বিধানসভার মধ্যে 7টি তারা দখল করে, 2টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে, কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভাতেও তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। এই পরিস্থিতিতে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার দিকে নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভার্চুয়াল মাধ্যমে ঝাড়গ্রামে সভায় বক্তব্য রাখলেন অমিত শাহ। হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি ঝাড়গ্রামে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বার্তা দেন তিনি। বলেন, বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করবে, আদিবাসীদের আত্মনির্ভর করবে বিজেপি, বনভূমির অধিকার আইনও লাগু করবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। हमने 115 से ज्यादा योजनाएं बनाई है, मगर ममता दीदी पहुंचती नहीं है। और हमने बांकुरा के अंदर दक्षिण पूर्वी रेलवे में 41 किलोमीटर लंबे बांकुरा सोनामुखी और 27 किलोमीटर सोनामुखी से मसाग्राम तक का इलेक्ट्रिसिटी करने का काम कर दिया है। बांकुरा मसाग्राम की रेलवे लाइन, उसका भी विद्युतीकरण कर दिया है। मित्रों, ये अटल जी जब थे हमारे, तब उन्होंने ही अलग आदिवासी कल्याण मंत्रालय बनाया, और मोदी जी के आने के बाद मोदी जी ने सबसे बड़ा काम किया, डिस्ट्रिक्ट मिनरल फंड की रचना की। मगर यहां डिस्ट्रिक्ट मिनरल फंड जो है वो कट मनी की भेंट चढ़ जाता है। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করেছেন তৃণমূল সাংসদ। বলেন, একজন মহিলার উপর আঘাত হানতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে। বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করবেন না। জোর করে যেমন মধ্যপ্রদেশ বিহার দখল করেছে, সেরকম চেষ্টা বাংলাতেও করছে তারা, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বাংলার মানুষ রয়েছে তৃণমূল নেত্রীর পাশেই। ভারতবর্ষে আর যে কটা রাজ্য রয়েছে, কোথাও মহিলা মুখ্যমন্ত্রী নেই। আর বিজেপির সর্বভারতীয় স্তরের নেতা, সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ডেলি প্যাসেঞ্জারের মতো কলকাতা আপ ডাউন করছে, দিল্লি থেকে, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে। তার কারণ যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে আর বাংলাটা দখল করতে হবে। তারা জানে না এই জেলাটার নাম হচ্ছে মেদিনীপুর। একটা বিশ্বাসঘাতক হতে পারে, সবাই বিশ্বাসঘাতক নয়। আর এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। একে যদি মধ্যপ্রদেশ, গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে গুলিয়ে ফেলে, তাহলে 27 তারিখ মানুষ ভোট দেবে, আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের বহিরাগতরা চোখে সর্ষে ফুল দেখবে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন নিউজ আওয়ার্স। This program is brought to you by La Belleza Hair and Skin Spa Salon. সৌন্দর্য এখন হাতের মুঠোয়। Bengal Helping Hand, a Bengal group of initiative. North Point Day School, an English medium school affiliated to CBSE. Teach, the educators assisting children's hopes. MG Gold Museum, খাঁটি সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। Orient Paste Solutions, pastes are smart, we are smarter. এবং কৃষ্ণা শাড়ি, প্রতিটি নারীর প্রথম পছন্দ। Orient Paste Solutions Private Limited, pastes are smart, we are smarter. Orient Paste, we are the best paste control company in India. We provide different paste control services, residential paste control services. We also provide you commercial paste control services. Fumigation paste control services are available here. Termite control services, only under one roof. Orient Paste Solutions Private Limited. Our official address 200W SP Mukherjee Road, Kolkata 700026, West Bengal, India.
আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ। সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক। আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক। আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে। জোরিয়ন ইনফোটেক। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsareecenter.com। আমাদের ইমেল আইডি shahadesignsareecenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ফিরে এলাম বিরতির পর। রবিবারের বিকেলে প্রচারে দমদমে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। এই দিন দমদম ইন্দিরা ময়দান থেকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়। কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তা শেষ হয় দমদম ক্যান্টনমেন্ট রেল ময়দানে। এই দিন ব্রাত্য বসুর সাথে মিছিলে ছিলেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, সাংসদ সৌগত রায়। দল থেকে বিধায়কদের তালিকায় এবার নাম জুড়ল দেবশ্রী রায়ের। রায় দেখে বিদায়ী বিধায়কের অভিযোগ দল যোগ্য সম্মান দেয়নি, বরং দুর্ব্যবহার করেছে। সূত্রের খবর, তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দেবশ্রী তৃণমূল ত্যাগ করতেই আরেকটি সম্ভাবনা দেখছেন রাজনৈতিক ব্যাপারীরা। অনেকেই বলছেন দেবশ্রী এবার বিজেপিতে যেতে পারেন। আসলে বিজেপিতে যেতে দেবশ্রীর কোনো বাধাও এখন নেই, কারণ রবিবারবাসীয় সন্ধ্যাতেই সাফ হয়ে গিয়েছে পথের কাটা। তাকে দলে নেওয়া নিয়ে যার সমস্যা, সেই শোভন চট্টোপাধ্যায় পছন্দের আসনে টিকিট না পেয়ে দল ছেড়েছেন। দেবশ্রীর মুখে কিছু না বললেও এমন সম্ভাবনা অদূর ভবিষ্যতে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। যদিও রায়দিঘি কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, সেখানে প্রার্থী করা হয়েছে শান্তনু বাপুলিকে। তাই নিয়েও বিতর্কের অন্ত নেই। অভিযোগ, দলে যোগ দেওয়ার আগেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়ে গিয়েছে। রায়দিঘি না হলেও বিজেপিতে গেলে কি অন্য কোনো কেন্দ্রে দেবশ্রী টিকিট পাবেন, সেই নিয়ে বেঁধেছে জোর জল্পনা। অন্যদিকে গত দুবার দেবশ্রী জেতা এই রায়দিঘি আসনে তৃণমূল দাঁড় করিয়েছে অলোক জলদাতাকে। দেবশ্রীর ক্ষোভ এই জায়গাতেই। বিধায়ক মনোনীত হলেও কখনো মন্ত্রী হিসেবে বিবেচিত না হওয়ায় ক্ষুব্ধ অভিনেত্রী। গত কয়েকদিন আগে কলকাতার হেস্টিংস হাউস কেন্দ্রে বিজেপি নেত্রী তার হাতে ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা ভারতের জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এই যোগদানের পরই আজ সোমবার বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তারকনাথ ঘোষ, সদ্য বিজেপিতে যোগদান করা দীপেন্দু বিশ্বাস সহ আরো অনেকে। এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপেন্দু বিশ্বাস তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি 249টি গোল দিয়েছে বাংলার ফুটবল চুনি গোস্বামী, রেকর্ড ভাঙতে আর 2টো গোলের দরকার ছিল। আমি সেই রেকর্ডের আশা ছেড়েই দিয়েছিলাম তৃণমূলে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। মানুষের হয়ে অনেক কাজ করেছি আমি, কিন্তু তৃণমূল আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, সেই জন্য আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসেছি। তৃণমূল একটি ছোট দল আর বিজেপি একটি সর্বভারতীয় দল, যা বিশ্বের মধ্যে একটি অন্যতম এই বিজেপি পার্টি। তাই আরো বড় পরিসরে খেলার জন্য আমি বিজেপিতে এসেছি। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, চারিদিকে এখন বিজেপিতে যোগদানের মেলা চলছে, প্রতিদিনই কোথাও না কোথাও যোগদান হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে আমরা 200-র বেশি আসন নিয়ে জয়লাভ করব। দীপেন্দু বিশ্বাস আমাদের মধ্যে আসায় খুব আনন্দিত, আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব। নিউজ আওয়ার্স আজ এই পর্যন্তই। আরো জানতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।